জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই তলানিতে। হাসিনা সরকার ছিল ভারতের পরম আত্মার আত্মীয়ের মতো। জুলাই বিপ্লবে হাসিনা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। বিপ্লব পরবর্তী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিষয়টা খুব ভালোভাবে নিতে পারেনি ভারত। ফলে বাংলাদেশের যে কোনো দুঃসংবাদে যেন খুশি হয় মোদি সরকার। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে 1 বছর হয়েছে, যদিও এর মধ্যে দেশকে নিয়ে ষড়যন্ত্র কম করেনি দোসররা। এমনকি জুলাই যোদ্ধাদের মধ্যে বিভিন্নভাবে ফাটল ধরানোর চেষ্টা হয়েছে, যার পুরোটাই ভারতের রয়ের কারসাজি বলে অভিযোগ রয়েছে। এদিকে ডক্টর ইউনূস দেশটাকে গুছিয়ে নিতে ছুটেছেন বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে। বৈঠক করেছেন বিশ্ব নেতাদের সঙ্গে। ফলে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন দেশ। তবে এরই মধ্যে হঠাৎ বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে পোশাক শিল্পের বাজারে শঙ্কা দেখা দেয়। এই সুযোগটি নেওয়ার চেষ্টা করে ভারত। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে আনে ট্রাম্প প্রশাসন। এতে বিপাকে পড়ে ভারতের পোশাক শিল্পের বাজার। বড় দরপতন ঘটে পোশাক বাজারের শেয়ারে। 1 আগস্ট থেকেই নতুন শুল্ক কার্যকর হওয়ার পর হু হু করে পড়ে যায় দেশটির পোশাক খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার দর। এর আগে গত 8 জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করা হবে। তবে পরবর্তীতে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা কমিয়ে 20% নামিয়ে আনেন। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। অন্যদিকে ভারতীয় পণ্যে 25% শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র, যা 1 আগস্ট থেকেই কার্যকর হয়েছে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে পোশাক রপ্তানি করে থাকে। ভারতও বহুদিন ধরে মার্কিন বাজারে অবস্থান জোরদারের চেষ্টা চালায়। তবে শ্রম ও উৎপাদন খরচে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে দেশটি। গত মাসে ভারত কিছুটা সুবিধা পেলেও নতুন করে শুল্ক হ্রাসের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশকে নিয়ে এমন সিদ্ধান্তে কিছুটা হলেও হৃদয় ভেঙেছে ভারতের প্রধানমন্ত্রী মোদির। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।